ঝিঙে, সজনে ডাঁটা, আলু, এটা হচ্ছে আজকে মেন ইনগ্রেডিয়েন্টস। এটাতে সর্ষের তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিতে হবে, বড়ি দেব, বড়ি ভেজে নেব। আর এটার মশলা হচ্ছে জিরে আর ধনে আর নুন হলুদ। আর এইখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি, এইটা দিয়ে রান্নাটা হবে আজকের। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে, এতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কালো জিরাটা তো সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায়, এর মধ্যে একটু বড়িটা আমরা ভেজে তুলে নেব, তারপরে বড়িটা শেষে মেশাবো, মানে ভালো লাগে খেতে আর কি। বড়িটাও ভাজা হয়ে গেছে, চট করে তুলে নিই, বেশি ভাজলে পুড়ে গেলে বড়ির টেস্ট চলে যায়। এটা আমার একটু কাচিয়ে তুলতে হয়, কিছু করার নেই, বড়ি তো আর চুল। আচ্ছা, এবার হচ্ছে এর মধ্যে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আলুটা প্রথম ছাড়ব। তারপরে ডাঁটাগুলো একটু ছেড়ে দেবো আমি। ঝিঙেটা দিয়ে এই নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিই, একটা সঙ্গে মিশিয়ে দিয়ে নিই। একটু হালকা কষার দরকার, এটা ঢাকা দিয়ে দেবো। নুন হলুদটা এটার মধ্যে মজে গেছে, খুব বেশিক্ষণ এটাকে কষাবার প্রয়োজন নেই, একটুখানি নুন হলুদটা মজাবার জন্য দিয়েছি, হালকা সবজি তো। এবার মশলাটা একটু কষাবো আমরা, ধনে আর জিরে, আর কিচ্ছু না, এটা একটু হালকা 5 মিনিট কষালে এটা হয়ে যায় মশলা। একটু শুকনো লঙ্কা দিইনি, কারণ সর্ষে পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, যে যতটা খায় সেরকম। আমি এই তরকারিটার মধ্যে 3টে দিয়েছি। আবার একটু কষার জন্য এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিই, কষার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেছে, সুন্দর একটা ভাজা মশলা কষে যাওয়া, সবজির সঙ্গে ভাজা হওয়ার যে গন্ধটা বেরিয়ে পড়েছে। এটার মধ্যে কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতে পারে আলাদা করে, আমরা এই সিদ্ধ হওয়ার দরকার না, ডাঁটা আলু এগুলো একটু সিদ্ধ হবে, তাই জল দিয়ে গ্যাস কমিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে আশা করি, নাড়াচাড়া দিয়ে সর্ষে পেস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি ওইটা এবার আমরা ঢেলে দেব। এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব, একটু গুড় দিয়ে দেব, একদম একটু নাড়া দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ঢাকা দিয়ে রাখবো, একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা শেষ। আমি গ্যাস বন্ধ করে দিলাম, আমরা এটাকে ঢেলে দেব।